হ্যাঁ, দেখে খাওয়াতে হবে। আমি তো মাছ ভালো চোখে দেখতে পাই না, বুঝে বুঝে। না। কেমন লাগছে বলবা। যে বন্ধুরা, এই যে মাকে বাইরে বার করে নিয়ে এসেছি বান্দায় এনে, এই যে বসিয়ে রেখেছি মাকে। আর এদিকে কর্তামশাই এই দেখুন বাজার করে নিয়ে এসেছে। বাজারে গেছিলাম, বিশেষ কিছু আনতে পারিনি আমি আজকে। আরে বাজারে বিশেষ কিছু নেই, লোকজনও কম এসছে। হ্যাঁ, বাজারে বিশেষ কিছু বাজার আনিনি। এই যে একটু জলে হাতটা ধুয়ে আসি। এই যে বন্ধুরা, বাজারে বিশেষ কিছু দেখাতে পারবো না আজকে, তাও যেটুকু দেখাচ্ছি দেখাই। এই যে একটা কপি নিয়ে এসছি, এই দেখেন। এগুলো কাটবো এখন কাটতে হবে না, কাটলে না লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, একটু এই রসটা তো ভেতরে থাকে। এটা এটা 10 টাকা দাম, কপিটা 10 টাকা। আর এই পাট শাক, এই বছরের প্রথম নতুন পাট শাক নিয়ে এসছি, বুঝলেন। পাট শাকটা আমি খুব ভালো খাই, একটু বিজলা বিজলা ভাব থাকে তো, আমি ভাত ভীষণ ভালো খাই। এই দেখুন পাট শাক, 3 আটি 5 টাকা, 12 টাকা। ও মা, তোমার পাট শাক পছন্দ মা? পছন্দ না? হ্যাঁ, আমি জানি মায়ের খুব প্রিয়। এই দেখুন বন্ধুরা, এই এত বড় বড় থোর, এত বড় বড় থোর, 5 টাকা করে 10 টাকা। সবাই 10 টাকা দিয়েছে, আমি 5 টাকা দিয়েছি। আমার কিছু করার নেই, আমাকে বলে নি আমি নেবো বলে চলে যাচ্ছিলাম। না না, আসুন আসুন, আপনি কি দাম চান বলেন, দাম বলে যান। হ্যাঁ, দাম বলে যাবো, দাম বলে দেখেন আমার কিছু রাগ করবেন না তো। আমি 5 টাকা করে ওই তাই দেবো, আমার জ্বর জ্বর ভাব চলে যাবো। তো 5 টাকা ধরেছি, কিন্তু আমার পরে একজনে সে তাকে 10 টাকা দিল। হ্যাঁ, আমার দুটো 10 টাকা, 5 টাকা করে। এই যে ডাটা, সজনে ডাটা নিয়ে এসছি, এই আপনার 115 টাকা, 100 টাকা কেজি, 115 টাকা। হ্যাঁ, বেশ কচি কচি ডাটা আছে, নরম নরম ডাটা আছে। এই থোর আর এই ডাটা হচ্ছে প্রেশারের পক্ষে ভালো না? হ্যাঁ, এইগুলো তো তুমি পছন্দ করো বলো? বেশি ভালো না? হ্যাঁ। আর বন্ধুরা, আজকে খোকার মা বলছিল একটু পায়েস করে বলে, পায়েস, বুঝলেন তো। পায়েস দুধটা আনবো, দুধটা এখন আনা হয়নি। আমি একবারে নিয়ে আসলে হতো। এই চাল নিয়েছি, গোবিন্দক চাল, গোবিন্দক চাল নিয়েছি 100 গ্রাম 10 টাকা, 100 টাকা কেজি, 100 গ্রাম 10 টাকা। হ্যাঁ, আর এই হচ্ছে ব্যাপার। আর কি বলতে গেছিলে মা, বলো। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, পায়েস পায়েস। আচ্ছা, সেটা পরে আবার হবে এখানে। আচ্ছা, আজকে নিয়ে এসেছে, ওকে, তারপরে একসাথে করা হবে। এই যে বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এই জ্যান্ত মাছ, একদম নোট ছিল। বাহ, একদম জ্যান্ত মাছ। ওই ডাটা দিয়ে করলে ভালো লাগবে না? ডাটা দিয়ে এগুলো হচ্ছে ভাজা খাই সাধারণত। না না, ভাজা খাবো কেন? ভাজা খাবো কেন? ভাজা ভালো লাগে না? ভাজা তো ভালো। বেশ, ডাটা দিয়ে আলু দিয়ে ভাজা খাবেন, দেখবেন কেমন লাগে। তোমার মতো, তোমার ইচ্ছা তো, রান্নায় তো আমি হস্তক্ষেপ করি না। তোমার ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল করে দেবো। কিন্তু এই মাছের দাম অনেক, ট্যাংরা মাছ, কিন্তু আজকে একটু সস্তায় পেলাম। এই আমার জীবনে প্রথম নিয়ে আসলাম ট্যাংরা মাছ। আর বাজারে পাওয়া যায় এই মাছগুলো। হ্যাঁ, এই মাছের পাওয়া যায় না। এই হচ্ছে আপনার ট্যাংরা, পরিষ্কার বোঝা যাচ্ছে ট্যাংরা। এই যে ট্যাংরা, এটা কাটা আছে, যে ট্যাংরা, এগুলো ভাজা খেতে ভালো লাগে। হ্যাঁ, ভাজা ভালো লাগে। এবার ও যা করে করবে, ও যে কীভাবে বলছিল রাখবো ওইভাবে করবে। ওর মা যেটা বলবে সেটা, আমার শাশুড়ি মা যেটা বলবে। আর হচ্ছে, আর এটা হচ্ছে আরেকটা কি দেখেন, এটা কি মাথা? হ্যাঁ, ও ভালো হয়েছে। আচ্ছা, মাথা দিয়ে ওই যে সিমের বীজ আছে, একজনের আছে কমেন্টসে লিখেছিলেন যে হচ্ছে মাছ দিয়ে সিমের বীজ খেতে। মাথাটা 20 টাকা, প্রায় 500 কাছাকাছি ওজন হবে। ওই হচ্ছে, তাহলে ওই সিমের বীজ দিয়ে মাথা দিয়ে করবো। ওটা আজকে আর হবে না। এই মাথা, আর হচ্ছে এই আস্ত মাছ দিতে গেছিলাম। আস্ত মাছ আজকে বাজারে মাছ নেই। ওই যার কাছে মাছ নেই, ওর ছেলেটা ভালো, প্রদীপ বলে, কিন্তু ওর ছেলেটা ভালো। ও মাছ আজকে সব ফুরিয়ে গেছে, বলে 50 কেজি মাছ তুলেছি, সব ফুরিয়ে গেল।
আর কি যেন বিয়েতে আছে অবশ্য চারিদিকে। এই দেখুন, হ্যাঁ আজ বিয়ে তো, এই যে বাহ ভালোই এনেছে। এই যে তেলটা দেখেন, তেলটাই তো প্রায় 300 গ্রাম ওজন। এটা ফ্রি, এটা পয়সা লাগেনি, এটা ফ্রি দেয়, বুঝলেন? দেখেন কত বড় তেলটা, দেখেন ফ্রি একদম। হ্যাঁ, বাহ, আর এই যে, আর এই মাছ 110 টাকা 426 গ্রাম, 426 গ্রাম 110 টাকা। দেখেন, আর মাথাটা কত টাকা? মাথাটা 20 টাকা। ও, আর আর ওই মাছটা কত বললে? ওটা মাছটা হচ্ছে 20 টাকা, 150 টাকা, 150 গ্রাম 20 টাকা। এই যে বন্ধুরা, কি জন্য ডাকছে দেখি, রান্নাঘরে আমাকে ডাকছে আবার, দেখি তো তো দেখি আবার কি, এই যে যাই রান্নাঘরে যাই একটুখানি। হ্যাঁ হ্যাঁ, এই যাই, আবার কি জন্য ডাকছে দেখি। কি বলছো, ডাকছো? ভাত দেবো তো। ভাত দিবা? হ্যাঁ, ও আচ্ছা। এই যে মাছের তেলটা হ্যাঁ, করলাম, এই রো বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে বললাম সকালে খাবার। খাবার। হ্যাঁ, এই যে সামনে রয়েছে, দিচ্ছি। হুম। দেখতে থাকো, দেখতে থাকো। আরে অত দিয়ে দিতে দাও। এই যে এখানটাই হুম মাছে এখানে নিয়ে আসো। হুম, হ্যাঁ। এই যে মাছের তেলটা করেছি, এই যে আচ্ছা আচ্ছা। হচ্ছে পেঁয়াজ দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, এই যে বাহ। একটুখানি কালো জিরে ফোড়ন দিলে ভালো তো। হ্যাঁ। সেটা আর তাড়াহুড়োতে এখন তুমি কাজে যাবে, আচ্ছা। তাড়াহুড়োতে আর সেটা হলো না। আচ্ছা। আর এদিকে ভাত নামিয়ে ভাত, দিচ্ছি। গরম ভাত। হ্যাঁ, গরম ভাত নামিয়ে যাক, দিচ্ছি। ভালো হয়েছে। শাশুড়িকে আর হুম, আমাকে, জামাইকে, শাশুড়ি জামাইকে দিচ্ছি। শাশুড়ি জামাইকে ভাত বাড়ছে, দেখেন বন্ধুরা। আমার কর্তা মশাই আর আমার জননীকে হ্যাঁ, গরম ভাত গাঁটা, তাহলে ওনাকে একটু ঘি টি দিয়ে ভাত দাও। দেবো। হ্যাঁ, আচ্ছা, নাও এই তো। এখন এই পর্যন্ত। হুম, এই যে বন্ধুরা, এবার নামিয়ে নিচ্ছি। মাছের তেলটা একটুখানি একটু কড়া কড়া করে ভাজলে ভালো লাগে, তাই না? হ্যাঁ, লাল লাল। এটা বটে, হ্যাঁ। রান্নার বিষয়ে, ঘরের রান্নার বিষয়ে সে কেন? ঘরের বউরাই ভালো বাইরে করতে হয়। রান্না করা যাবে, বাইরে রান্না করে, ঘরে রান্না আলাদা সম্পূর্ণ, হ্যাঁ, তো সম্পূর্ণ আলাদা। বাইরে রান্না যদি করা যায়, ঘরে রান্না করা যাবে না কেন? আগে তো আমার ঘরের থেকে, হুম, তারপরে তো বাইরে যায়। হ্যাঁ, কিন্তু এই যে আমার মায়ের জন্য বেড়ে নিচ্ছি এখানটায়, আর এখানে কর্তা মশাইয়ের জন্য, ছেলে তো খাবে না, এই যে কর্তা মশাইয়ের জন্য। ছেলে আবার সব খায় না, না, এই যে কর্তা মশাইয়ের জন্য নিয়ে নিলাম। তোমার জন্য রেখো আবার। এই যে আমার জন্য থাকছে। হ্যাঁ, আর এই পটকাটা খাবে, পটকাটা ছেলেকে দিই। আচ্ছা। আচ্ছা, হুম ছেলে পটকা খায়। হুম আর এই যে এক পিস মাছ ভাজা, হুম হুম, আর এই যে 2 পিস মাছ, ট্যাংরা মাছ ভাজা খাবে বলেছে, তাই ট্যাংরা মাছ ভাজা। আর এর সঙ্গে থাকবে একটু ঘি, ব্যাস। এখন সকালে এইতে। চলো 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 চলো। জয় সচিনন্দ যাচ্ছে রাস্তা দিয়ে, ওই দেখুন জয় সচিনন্দ যাচ্ছে। তোমার ভাতের মধ্যে দিলাম, এই যে শাশুড়ি জামাইকে দুজনকে দিয়ে দিচ্ছি। এবার মাকে এই ভাতটা খাইয়ে দেবো আমি। এই যে লবণ দিলাম, এই যে লবণও দেখেন সুন্দর করে সাজিয়ে দিলাম। হুম, এই যে আমি লবণ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি গাদাখানি নিয়ে নাও। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে ওখানে একটা, ওই যে এবার আমি মাকে খাইয়ে দেবো। এই যে এই জলে এটা গরম ভাজা ঘি, মাছ ভাজা ঘি। হ্যাঁ, পটকা ভাজা, মাছ ভাজা, ঘি, ও এটা মাকে খাইয়ে দেবো। আবার দেখে খাওয়াতে হবে। আমি তো মাছ ভালো চোখে দেখতে পাই না, বুঝে বুঝে। না। কেমন লাগছে বলবা? এটা হচ্ছে মাছের তেল দিয়ে আর ইয়ে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই যে এ দেখুন বন্ধুরা, আমি কি রান্না করেছি। এ দেখুন, এইখানে আছে, এই যে এখানে পাট শাক, চিংড়ি মাছ দিয়ে পাট শাক করেছি।
এই যে পাতলা যে এই যে একটু ঝোল ঝোল করে করেছি, মা আমাকে এইভাবেই করতে বললো, যেভাবে করতে বললো আমি সেভাবেই করলাম। এই যে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে পাট শাকটা করেছি ঝোল ঝোল করে। এই যে চিংড়ি মাছ দিয়েছি, এর আগে একদিন আমার সেই চিংড়ি মাছ এনেছিল না, সেই চিংড়ি মাছটা খাওয়া হয়েছিল না, 100 গ্রাম এনেছিল, সেই চিংড়ি মাছটা দিয়ে আজকে করেছি। শুধু মাথাগুলো বিড়ালটাকে দিয়ে দিয়েছি কদিন ধরে বলে, বিড়ালটাকে মাথাগুলো দিয়ে দিলাম, আর এই মাছগুলো দিয়ে এই যে এই পাতলা পাট শাকে পাতলা ঝোল করলাম। আর এইখানে করে নিয়েছি আলু, ফুলকপি আর এই সজনে ডাঁটা দিয়ে, আর এই যে রুই মাছ দিয়ে একটা ঝোল। এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার। আর সকালবেলায় তো যা খেয়েছি সেটা তো দেখালামই। আর এই দুপুরবেলার খাবার হচ্ছে এইটা। এই যে আর ভাত তো আছে সঙ্গে, এখানে আছে ভাত, একবারে নামিয়ে নিয়েছি। ভাতটা ঠান্ডা হয়ে গেছে, আবার কতবার করে করব, ওর জন্য ভাতটাই একবারেই করে নিয়েছি, সকাল আর দুপুর ভালোভাবে হয়ে যাবে। এই যে বন্ধুরা কর্তামশাই এসছে, এই যে হাত পা ধুয়ে আবার গেছে গাড়ি দেখতে। হাত পা ধোয়া তো নাকি? হ্যাঁ, না হাত দিয়েছি, একটা একটু জল দিয়ে গাড়ি ধরলাম। ও আচ্ছা আচ্ছা, ওই সাইকেল করে বেরোলো। না ধুয়ে আসা। দুপুরে খাওয়া কি রান্না বাড়ি করলে দেখ, চলো দেখি। সাদা ভাত, দাঁড়াও দিচ্ছি। আমি তুলবো নাকি? জল আমি তো নিয়ে নি। হ্যাঁ না, ওই যে তুমি তরকারিটা নিয়ে নাও তো। কোন তরকারিটা? এটা সেই এটা কি মা যেভাবে বলেছে, ঝোল ঝোল। হ্যাঁ একটু ঝোল ঝোল। বাহ, মা বললো এই যে পাট শাকের তরকারি, পাট শাক তরকারি আমি খুব ভালো খাই। আমার বাড়িতে কিন্তু কেউ খেত না, কিন্তু আমার খোকার মা আসার পরে আমরা পাট শাক খাই, আমার খুব ভালো লাগে। ওটা মুখরোচক, মুখের রুচি ফেরায়। হ্যাঁ, পাট শাক আমার ভালো লাগে। হ্যাঁ, বিভিন্নভাবে খাওয়া যায়। বাহ, এইটা আমি খুব ভালো, ডালে দিয়ে খাই, শাক খাই, বড়া করে খাই। চিংড়ি মাছ দিয়ে করেছি। চিংড়ি মাছ দিয়ে, আচ্ছা আচ্ছা। আর এখানে আর কি, এটাই কি আছে? এটা খেয়ে নাও দিচ্ছি। খেয়ে নাও, আচ্ছা ঠিক আছে। না, পাট শাকটা আমি কেন খাই জানেন? একটু বিজলা ভাব আছে তো, তরকারি ভালো করলে বা শাক করলে যাই করুক, মানে খেতে আমার সুবিধা হয়, মানে তাড়াতাড়ি গলায় বোধে বাঁধে না, কাশি হয় না, ভালো লাগে আমার। ডাল দিয়ে খাওয়া যায়, এটা চিংড়ি মাছ দিয়ে করেছে, ভালো লাগে, শাক খাওয়া যায়। হ্যাঁ, দারুণ হয়েছে। বললে না তো, আমি বললাম বলে তাই নাকি? না না, তাহলে আমি তো কথা বলছি তাই ভুলে গেছি। দারুণ হয়েছে। একদিন ডাল করেছিল এই পাট শাক দিয়ে, আমি ডালটা বেশি সিংহভাগটাই খেয়ে নিয়েছি, এত ভালো লেগেছে। তারপরে বড়া করে খায়, বিভিন্ন করে খায়, আমার ভালো লাগে পাট শাকটা। যেমন মায়ের ইচ্ছা বড়া করার, কালকে একটু বড়া করে দেবো। যেমন ধনে পাতা আমার বাড়ি খেত না, আমাদের বাড়িতে আমি ধনে পাতা ভালো লাগে, ধনে পাতা যাকে দেয় বেশ সেন্টাস্ট ভালো লাগে। ধনে পাতা, পাট শাক খুব ভালো খাই আমি তো আমি ভালো খাই, আমি ভালো লাগে। আমার বাড়িতে লোক খেত না, কিন্তু আমি খেলে আমি ভালো লাগে, রান্না করে ভালো লাগে। নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। হ্যাঁ, আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করছেন, যেভাবে আমাদের পাশে থাকছেন, পাশে থেকে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের সত্যিই ভালো লাগছে, খুব ভালো লাগছে আপনাদের ইয়ে। যে সকল বন্ধুরা কি যেন বলছিলাম, যাদের নাম করেছি আবার করব, এবং যাদের নাম বাকি আছে তারা করব। হ্যাঁ, যারা কমেন্টস করছেন, লাইক করছেন, তাদের বলবো হচ্ছে আমার মায়ের সুস্থতা নিয়ে অনেক বন্ধুরা হচ্ছে কমেন্টস করেছে, সত্যি দেখে খুব ভালো লাগছে। কিন্তু হচ্ছে মানে সবার নাম তো হচ্ছে পড়ে এখন বলা সম্ভব হচ্ছে না, তবে আমি নামগুলো এর পরবর্তীকালে যারা কমেন্টস করেছে নামগুলো, মানে কমেন্টসগুলো পড়ে এখন বলা আস্তে আস্তে আমরা বলবো সব ধীরে ধীরে, ধাপে ধাপে। মানে আমি তো টোটো চালাই, তো বুঝলেন তো, টোটোর রাস্তায় আমি সবাই কম পাই, সে রাত্রি 10:30 11টায় আসি। নামগুলো সবার বলবো, মানে এর পরের ব্লগে বলবো। আপনারা যে পাশে আছেন, আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের খুব ভালো লাগছে। আবার আপনারা সাবস্ক্রাইব করবেন, যারা নতুন বন্ধুরা আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 1 সেকেন্ড এবার, ওটাই আমাদের খুব মূল্যবান। আর আমার এই খোকার দিদার সম্বন্ধে আপনারা যে সুস্থ কামনা করেছেন, আপনাদের এর জন্য আমি বড় আভারী। হ্যাঁ, আমি কি বলবো, সত্যি। আর উনি নিরীহ মানুষ, সত্যিই খুব নিরীহ মানুষ, ভালো মানুষ। হ্যাঁ, মিথ্যা বলবো না। আমি তো ধরেন 22 বছর হয়ে গেল আমি এই সংসার করছি,
উনি ভালো, উনি ব্যক্তিগত 22 বছর না, হচ্ছে 20 বছর হয়েছে, হ্যাঁ? 21 বছর। 21 বাজে, যাই হোক, আমি ওনাকে ব্যক্তিগত যে কথা মানে এই এত বছর ধরে দেখছি, উনি শান্ত শিষ্ট, খুব ভালো মানুষ। তা ওনার কারোর সাথে ঝগড়াঝাটি কেউ করে না। তা আপনারা যে শুভকামনা সুস্থ কামনা করেছে, আমি খুব আভারী, বুঝেছেন। এই যে মায়ের জন্য একটুখানি রাত্রেবেলায় পায়েস করে নিয়েছি, পায়েস দিয়ে আর মুড়ি দিয়ে রাতে দেবো। এই যে এখন কটা বাজে, এখন 8টা বাবু, কটা বাজে? 8টা নাকি? এখন তো আপাতত 9টা বাজে। 9টা বাজে। এই যে এখন একটু পায়েস আর মুড়ি দিয়ে দেবো, এটাই হচ্ছে মায়ের রাতে খাবার। এই যে একটুখানি হচ্ছে এরকম এরকম করেছি। এটা চিনি ছিল ঘরে, চিনি দিয়েই করেছি, চিনির পায়েস। পরে দেখতে তো সেরা লাগছে। ভালো লাগছে বাবু? তাই মায়ের জন্য একটুখানি করে রেখেছি, এটা দিয়ে রাত্রেবেলায় মা আর ছেলেকে দিয়ে দিচ্ছি। এবং খিরখির পায়েস। ছেলে বলে একটু খিরখির টাইপের করো, তাই খিরখির করে দিলাম। কর্তা মশাইয়ের জন্য এক হাতা তুলে রাখি একটুখানি। এইবারে কি কিশমিশগুলো না অতটা দাম নিয়েছে, অথচ ছোট ছোট দানাগুলো, ছোট ছোট। এই হচ্ছে একটুখানি ঠাকুর দিদা। এই হচ্ছে রাতে মায়ের খাবার, আমার ছেলের খাবার। এই তাহলে মাকে দিয়ে আসি, এর সঙ্গে একটু মুড়ি দেবো, মুড়ি দিয়ে মা রাতে খাবার হয়ে যায়। বেশি কিছু খাবে না, এই হালকায় একটুখানি খাবার। তাহলে বন্ধুরা এখন এই পর্যন্ত, টাটা বন্ধুরা।